This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা প্রেস কর্নার নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতা। এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখতে হবে, যে খবর প্রথম ব্রেক করেছিল টিভি 9 বাংলা। এবারে সেনার গাড়ি আটকালো কলকাতা পুলিশ। তৃণমূলের মঞ্চ খোলানি সংঘাত, সেই সংঘাতের পরে আজ কি দেখা গেল? আজ সেনার গাড়ি আটকালো পুলিশ। এই মুহূর্তে যে সিসিটিভি ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কলকাতা পুলিশের পক্ষ থেকে সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা কলকাতা পুলিশের দেওয়া এই সিসিটিভি ফুটেজে, যেখানে দেখা যাচ্ছে সেনার গাড়ি এসে যে বক্তব্য কলকাতা পুলিশের পক্ষ থেকে করা হচ্ছিল যে সেনার গাড়ি একটি সিগন্যাল ভেঙেছে, এবং সেই মুহূর্তের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একবার সেই ছবিটা, সেনাবাহিনীর গাড়ি সেই গাড়ির ডান দিকে টার্ন নেওয়ার জন্য চেষ্টা করে। যে ছবি, যে ফুটেজ কলকাতা পুলিশের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছে, আর এই মুহূর্তে আপনাদেরকে বিগ ওয়ালে সেই ছবিটা দেখাবো। দেখুন গাড়ি আসছে, সোজা গাড়ি আসছে, ধীরে ধীরে প্রথমে একটি গাড়ি, সেই গাড়ি বেরিয়ে চলে গেল, এবং তারপরে গাড়িগুলো পরপর পরপর করে বেরোচ্ছে, এবং সেনাবাহিনীর ট্রাক সেখানে আসে, এবং এখানে আসার পর ডান দিকে অর্থাৎ রাইট টার্ন নেওয়ার চেষ্টা করে। তখনই পুলিশের পক্ষ থেকে গাড়িটিকে আটকানো হয় সেখানে, দেখুন একবার। এবং সেইখানেই কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে যে বক্তব্য রাখা হচ্ছে, যে গাড়ি আসার পর একটি সিগন্যাল যেখানে নো রাইট টার্ন ছিল, সেখান থেকে রাইট টার্ন নেওয়ার চেষ্টা করে। তারপরেই কলকাতা পুলিশের পক্ষ থেকে সেনার ট্রাকটিকে আটক করা হয়েছে বলেই জানানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। সরাসরি চলে যাবো, সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে, সুপ্রিয়র কাছে যাবো। সুপ্রিয়, এই মুহূর্তে তুমি ওখানে রয়েছে, এই মুহূর্তে সেখানে কি চলছে, কি পরিস্থিতি? দেখো, বলা যেতে পারে যে দুপক্ষের মধ্যে এখনও কিন্তু কথাবার্তা বা আলোচনা চলছে, এবং তার মধ্যে দিয়েই কিন্তু গোটা বিষয়টার সমস্যার সমাধানের যে পথ, সেই পথ বের করার একটা চেষ্টা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কিন্তু সমাধান সূত্র যে বেরিয়েছে তা কিন্তু নয়। তবে আইনি কোনো পদক্ষেপ হয় কিনা সে বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। কারণ ইতিমধ্যেই লালবাজারের তরফ থেকে যে ঘটনা আজ সকাল 10:30 থেকে পৌনে 11টা নাগাদ ঘটে, ঠিক রাইটার্স বিল্ডিংয়ের সামনে দিয়ে যখন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার কনভয় লালবাজারের উদ্দেশ্যে এগোচ্ছিল, ঠিক সেই সময় ইস্টার্ন কমান্ডের এই যে ট্রাকটি আমরা দেখতে পাচ্ছি, এই ট্রাকটি একেবারে লালবাজারের আগে যে মোড় রয়েছে সেই মোড়ের কাছে বাদিক বরাবর এগিয়ে যাচ্ছিল, এবং হঠাৎ করেই রাইট টার্ন নিতে থাকে। অর্থাৎ যেখানে নো রাইট টার্ন রয়েছে তা সত্ত্বেও ডান দিকে টার্ন নেওয়ার চেষ্টা করে, এবং সেই সময় কলকাতার পুলিশ কমিশনারের গাড়ি ঠিক এই ট্রাকের পাশ দিয়ে তার কনভয় যাচ্ছিল, এবং বড়সড় একটা বিপদের ঘটনা বা বিপদের সম্মুখীন হতে পারতেন কলকাতা পুলিশ কমিশনার বা তার সেই কনভয়। এবং তারপরেই ঠিক যে জায়গাতে এই পরিস্থিতি তৈরি হয়, সেখানে যে সমস্ত কলকাতা ট্রাফিক পুলিশের যারা কর্তব্যরত অফিসিয়ালরা ছিলেন, তারা এই গাড়িটিকে আটক করান বা প্রথমে দাঁড় করায়, এবং তারপর গাড়িতে যে সেনা জওয়ান রয়েছেন, যিনি চালকের আসনে রয়েছেন বা চালকের পাশের আসনে যিনি রয়েছেন সেনা অফিসিয়াল, তাদের সঙ্গে কথাবার্তা বলেন, এবং তারপর থেকে কিন্তু এই গাড়িটিকে এখনও পর্যন্ত আটক করে রাখা হয়েছে, এবং সেনার যে চালক রয়েছেন বা আরও যে অফিসার রয়েছেন তারাও কিন্তু এই গাড়িতেই রয়েছেন। এবং ইতিমধ্যেই লালবাজারের তরফ থেকে পেট্রোলিয়ামের যারা সিনিয়র অফিসিয়ালরা রয়েছেন সেনার বা ইস্টার্ন কমান্ডে, তাদের সঙ্গে যোগাযোগ করে গোটা বিষয়টি জানানো হয়েছে। তবে সেনার তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা, কারণ সেনার নিজস্ব কিছু নিয়মনীতি রয়েছে এ ধরনের ক্ষেত্রে, যদিও এটা সিভিল ম্যাটার, তো সেই জায়গা থেকে সেনার তরফ থেকে কোনো আইনি প্রভিশন রয়েছে কিনা, তারা কোনো রকম তদন্ত করবে কিনা, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু এখন মূলত আলোচনা চলছে। এবং কিছু সময় আগেই আমরা দেখলাম যে পেট্রোলিয়াম থেকে ইস্টার্ন কমান্ডের 2-3 জন সিনিয়র অফিসিয়াল সেনা জওয়ান, একেবারে সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। সৌরভ, এই মুহূর্তে হেয়ার স্ট্রিট থানার সামনে থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন। আমি সুশোভনের কাছে চলে যাবো। সুশোভন, তুমি এই মুহূর্তে রয়েছে হেয়ার স্ট্রিট থানার বাইরে। হেয়ার স্ট্রিট থানায় সেখানে কি চলছে, কি পরিস্থিতি সেখানে এখন? দেখো, এই মুহূর্তে একেবারে যারা অফিসার্সরা ছিল সেনার, তারা কিন্তু ভেতরে গেল। কর্তব্যরত পুলিশ অফিসার তুমি দেখতে পাচ্ছ যে তারা এখনও থানার ভেতরেই রয়েছেন। কর্তব্যরত পুলিশ অফিসার তিনিও ভেতরে গেছেন। স্বাভাবিকভাবেই কি ঘটনা ঘটেছিল, এরপর কি করণীয়, পুরো বিষয়টা এখনও পর্যন্ত কথাবার্তার পর্যায়ে রয়েছে, এবং পুরো বিষয়টা কথা বলছেন। এবং এই হলো হেয়ার স্ট্রিট থানা। সেই হেয়ার স্ট্রিট থানার মধ্যে কিন্তু একেবারে যারা সেনাবাহিনীর যারা আধিকারিকরা তারা এসে পৌঁছালেন। কর্তব্যরত পুলিশ অফিসার তিনি নিজেও রয়েছেন, এবং পুরো কী ঘটনা ঘটেছিল এবং সেখানে কেন এই ঘটনা ঘটলো
যিনি গাড়ি চালাচ্ছিলেন সেখানে কি পরিস্থিতি তৈরি হয়েছিল, অর্থাৎ একাধিক বিষয় নিয়ে বারবার পুলিশ জানতে চায় এবং তারপর কিন্তু তাদের মূলত থানায় তারা এলো এবং এই মুহূর্তে কিন্তু কথাবার্তা হচ্ছে দুপক্ষের মধ্যেই। একদিকে যেমন পুলিশ রয়েছে, অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে যে একেবারে সেনাবাহিনী যারা আধিকারিক তারা রয়েছেন এবং কথাবার্তা হয়ে কি হয়, মূলত কি বিষয়টি এগিয়ে আসে সেটাও দেখা। একেবারে সুশোভন, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে সেই ছবি আরো একবার সেই সিসিটিভি দেখাচ্ছি, যে সিসিটিভি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। দেখুন, গাড়িটা আসলো, আসার পরে রাইট টার্ন অর্থাৎ ডান দিকে যাওয়ার চেষ্টা করে এবং তার পাশ দিয়ে একটি কালো গাড়ি বেরিয়ে যাচ্ছে। পুলিশের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে, যখন গাড়িটি রাইট টার্ন নেওয়ার চেষ্টা করছিল, যে জায়গাতে চেষ্টা করেছে সেই জায়গাতে নো রাইট টার্ন ছিল, সেখানে ডান দিকে গাড়ি নেওয়া যায় না, কিন্তু এই গাড়িটি চেষ্টা করেছে ডান দিকে যাওয়ার, সে কারণে আটক করা হয়েছে, অন্তত এমনটাই পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এবং এই বিষয়ের পর অর্থাৎ এই ঘটনার পর আর্মির পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে কি বিবৃতি দেওয়া হচ্ছে শোনাবো আপনাদের। এবং সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ কি বলছে, তাদের কি বক্তব্য, দুতরফার বক্তব্যই আপনাদের শোনাবো এক এক করে। হঠাৎ করে লেনটা ভায়োলেট করে রাইট টার্ন করে, যে কোনো পেছনে অনেক গাড়ি ছিল, সিপি সাহেবের গাড়িও ছিল। সিপি সাহেবের গাড়িটা কি চেপে দেওয়া হয়? উনি বাজেভাবেই গাড়িটা চালিয়েছেন, রাইট টার্ন করেন। আচ্ছা, তারপর আপনাদের কথা শুনেছিল, নেমেছিল? হ্যাঁ, অবশ্যই, উনি তো গাড়িটা দাঁড়ানো। সিপি পুলিশ কমিশনারের গাড়ি কি পেছনে ছিল? সিপি সাহেবের গাড়িও ছিল, অনেক গাড়িও পেছনে ছিল। হ্যাঁ, মানে এটা কি মানে সিপি সাহেবের গাড়িতে লেগে যেতে পারতো, এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল কি? হ্যাঁ, আরও তো গাড়ি ছিল, অনেক গাড়ি ছিল, লেগে যেতে পারতো। এই জন্য গাড়িটাকে আমরা সাইড করেছি। ওনাদের যারা ক্ষুদ্রতম কর্তৃপক্ষ তাদেরও জানিয়েছে। খুব রাশ ড্রাইভিং ছিল। খুব র্যাশ ড্রাইভিং বলা যাবে না, কিন্তু डेंजरसली डाल दिए। तो इधर से गाड़ी हमको उधर खड़ा करना था, तो यहाँ पे तो उधर जाने के लिए रास्ता नहीं है, यहीं से टर्न होंगे। तो पीछे से कमिश्नर साहब था, हम लोग गाड़ी जस्ट चक्का खाली घुमा था खाली, और कमिश्नर साहब पार हो गए, तो उनको थोड़ा सा डिस्टर्ब हुआ होगा, इसीलिए गाड़ी को खड़ा किए। और बाकी कुछ नहीं। ओवर स्पीडिंग था? ओवर स्पीडिंग नहीं था, मैं तो यहाँ उतरने वाला था, तो ये तो स्लो था गाड़ी। लेकिन अब तो वो लेन पे था ना? हाँ, तो यहाँ पे पार्टीशन है, हमको तो ना ध्यान नहीं पड़ा कि हमको तो इधर ही जाना है, रेड लाइट है, अगर इधर खुल जाएगा तो गाड़ी इधर जाने वाला इधर चला जाएगा, वही था। আপনারা দেখছেন এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি, দেখুন যে জায়গা থেকে গাড়িটি রাইট টার্ন অর্থাৎ ডান দিকে নেওয়ার চেষ্টা করেছিল, সেইখানে কিন্তু লেখা রয়েছে নো রাইট টার্ন, যে সিগন্যাল রয়েছে সেই সিগন্যাল এখানে কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে কোন জায়গাতে এই ঘটনাটি ঘটেছে। এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে ঠিক কি প্রকাশ করা হয়েছে, এই সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন যেখান থেকে গাড়ি রাইট টার্ন নেওয়ার চেষ্টা করছে সেই জায়গাতে নো রাইট টার্ন, সেই নো রাইট টার্নের একটি সিম্বল, যে চিহ্ন থাকে সেই চিহ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে যেমনটা দাবি করা হচ্ছে, এই চিহ্ন থাকা সত্ত্বেও নাকি এই সেনাবাহিনীর গাড়িটি ডান দিক নেওয়ার চেষ্টা করে, এবং চেষ্টা করলেই সেখানে কর্তব্যরত যারা ছিলেন তারা সঙ্গে সঙ্গে গাড়িটিকে সেখানে থামান। আমি এই বিষয় নিয়ে আরো একবার চলে যাবো, সুশোভন রয়েছেন হেয়ার স্ট্রিট থানার সামনে থেকে, আমি সুশোভনের কাছে চলে যাবো। সুশোভন, কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি সিসিটিভি প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে মুহূর্তে সেনাবাহিনীর গাড়িটি ডান দিক নেওয়ার চেষ্টা করে তার ঠিক আগের মুহূর্তে একটি কালো গাড়ি বেরিয়ে গেল। কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে পুলিশ কমিশনারের গাড়িও নাকি সেখানে ছিল, তাহলে কি কালো গাড়িতেই পুলিশ কমিশনার তিনি ছিলেন? একেবারে দেখো, কালো গাড়িটাই পুলিশ কমিশনার, এবং যে ঘটনাটা ঘটেছে সেটা যদি একবার ব্যাখ্যা করতে হয়, সেটা হলো একেবারে রাইটার্সের সামনে থেকে দুটো রাস্তা, একটা হলো রাস্তা হলো লালবাজারের পাশ দিয়ে সেন্ট্রাল এভিনিউ যাওয়া যায়, আর তার পাশের যে লেনটা হলো সেটা হলো রাইটার্সের সামনে থেকে ধর্মতলায় মিশে যায় এই রাস্তা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার গাড়ি নিয়ে লালবাজারের দিকে যান, সে কিন্তু রাইট টার্ন মানে ধর্মতলার দিকে আসতে পারবে না, তার কারণ ওটা আগে থেকেই পুলিশের তরফ থেকে বলা আছে নো রাইট টার্ন। আর উল্টো দিকটা যদি বলি, যে একেবারে যেটা ধর্মতলায় মিশে যায় সেখান থেকে কিন্তু সরাসরি লালবাজারের দিকেও যাওয়া যায় না, সেখানেও কিন্তু বিধিনিষেধ রয়েছে। আর ঘটনাটা ঠিক এরমই ঘটেছে, পুলিশ সূত্রে খবর বা সিসিটিভি পুলিশের দেওয়া যেটা দেখা যাচ্ছে, যে ট্রাক, সেই ট্রাকটা সেখানে দাঁড়িয়েছিল, পুলিশ কমিশনারের গাড়ি রাইটার্সের দিক থেকে আসছে, ট্রাক হঠাৎই স্টার্ট হয় বা শুরু হয়, এবং তারপর দেখা যায় যে যখন ট্রাক চালাতে শুরু করে পুলিশ কমিশনারের গাড়ি কিন্তু পেছনে,
আর পুলিশ কমিশনারের গাড়ি কিন্তু তাকে পাশ কাটিয়ে যাচ্ছে। কোন টাইমে পাশ কাটিয়ে যাচ্ছে? যখন যে লেনে রয়েছে পুলিশ কমিশনারের গাড়ি লালবাজারের অভিমুখ, সেই লেনেই কিন্তু ট্রাক রয়েছে, পাশ কাটিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ বিপদটা এখানেই যে ট্রাক চেয়েছিল যে লেনে তিনি রয়েছেন সেই লেন থেকে রাইট টার্ন করার, কিন্তু সেই লেনটা রাইট টার্নের নয়, তার পাশের লেনটা রাইট টার্নের। সমস্যাটা এখানেই হয়েছে। আর এই জন্যই কিন্তু এখানে একটা বলা যায় যে পুলিশ কমিশনারের গাড়ি একেবারে কার্যত আমরা যদি বলি যে কোনো একটি সামনে গাড়ি চলে এলে পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়া, যেটা একেবারে চলতি ভাষা, সেই পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়া কিন্তু পুলিশ কমিশনারের গাড়ি দেখা যাচ্ছে। অর্থাৎ এই বিষয়টা কেন দেখো ট্রাফিক রুলস ভায়োলেশন এই জায়গায় হচ্ছে। অর্থাৎ পুলিশ কিন্তু এই মুহূর্তে যারা অফিসিয়ালস রয়েছে সেনাবাহিনী, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, হেয়ার স্ট্রিট থানার সঙ্গে কথা বলেছে। ইতিমধ্যেই হেয়ার স্ট্রিট থানা সাউথ ট্রাফিক গার্ডের সঙ্গে কথা বলে নিচ্ছে কলকাতা পুলিশের। অর্থাৎ কী ঘটনা ঘটেছিল এবং কি বিষয় সিসিটিভি অ্যানালিসিস হয়ে গেছে, এবং এই বিষয়টা কিন্তু এই মুহূর্তে জানার চেষ্টা করা হচ্ছে যে সেটা নো রাইট টার্ন, কেন রাইট টার্ন করার মতো প্রয়োজন হলো। একেবারে সুশমন তুমি আমাদের সঙ্গে থাকো। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, তুমি যেখানে রয়েছো কি চলছে এই মুহূর্তে, সেখানে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এই সেনাবাহিনীর ট্রাককে? দেখো, যে জায়গাতে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখান থেকে আমরা যেটা দেখলাম যে হেয়ার স্ট্রিট থানার দিকে নিয়ে যাওয়ার জন্য কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়, এবং তার পরবর্তীতে ফোর্ট উইলিয়াম থেকে সেনার যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারা পৌঁছে যান, এবং তারা কিন্তু ইতিমধ্যেই হেয়ার স্ট্রিট থানায় রয়েছে। সেখানে তারা কথা বলছেন কলকাতা পুলিশের সঙ্গে, বা হেয়ার স্ট্রিট থানার যারা পুলিশ অফিসাররা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। কিন্তু অন্যদিকে যে ট্রাকটিকে কেন্দ্র করে এত বিতর্ক তৈরি হয়েছিল, বা যে ট্রাকের যে একটা বিপজ্জনক গাড়ি চালানোর কারণে কলকাতার পুলিশ কমিশনারের গাড়ি একটা বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারতো, সেই ট্রাকটিকে কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফোর্ট উইলিয়াম থেকে আসা সেনার কয়েকটি জিপসি গাড়ি, তাদের সেই গাড়িটিকে কর্ডন করে ডোরিনা ক্রসিং থেকে এই মুহূর্তে মেয়ো রোডের দিক বরাবর এগোচ্ছে। অর্থাৎ কোথাও গিয়ে যেটা বোঝা যাচ্ছে যে এই গাড়িটি কিন্তু আর হেয়ার স্ট্রিট থানার দিকে যাচ্ছে না, গাড়িটি ফোর্ট উইলিয়ামের দিকেই ফিরে যাচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি একদিকে এই যে ট্রাক, যে সেনার ট্রাক, সেই ট্রাকটি যেমন রয়েছে তার পাশে সেনার আরও একটি জিপসি গাড়ি রয়েছে, পেছনের দিকে আরও জিপসি গাড়িগুলো রয়েছে। অর্থাৎ বলা যেতে পারে সেনার এই ট্রাকটিকে রীতিমতো কর্ডন করে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যান্য যারা সেনা জওয়ানরা রয়েছেন তারা গাড়ি করে এই গাড়িটিকে ঘিরে গাড়িটিকে নিয়ে যাচ্ছেন ডোরিনা ক্রসিং থেকে মেয়ো রোড হয়ে, আমরা যেটা অনুমান করতে পারছি, কারণ এখনও পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত গাড়িটি ফোর্ট উইলিয়ামে পৌঁছচ্ছে ততক্ষণ কিন্তু স্পষ্ট নয়। পাশে সেনা জওয়ানরা তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরও বিভিন্ন তাদের যে স্কুটার বা বাইক সেগুলো নিয়েও কিন্তু তারা ঘোরাফেরা করছেন। অর্থাৎ কোনোভাবে এই গাড়িটিকে কেন্দ্র করে যাতে আর নতুন করে কোনো সমস্যা না হয় তার জন্য কিন্তু সেনা জওয়ানরা রীতিমতো প্রস্তুত। একেবারে সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে সুপ্রিয় তুমি আমাদের সঙ্গে থাকো, এবং এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে, তিনি কি জানিয়েছিলেন শোনাবো আপনাদের। দেখুন, যদি ট্রাফিক আইন অমান্য করে, সে যে কোনো গাড়ি হোক, সেনার গাড়ি হোক, সাধারণ মানুষের গাড়ি হোক, অথবা বিএসএফ হোক, এবং পুলিশের গাড়িও যদি হোক, যদি কেউ অথবা মন্ত্রীরও গাড়ি হোক, যদি আইন অমান্য করে নিশ্চিতভাবে যে ধারায় আছে তাকে সেই ধারার মধ্যে, আইনের ধারার মধ্যে তার এগেনস্টে কেস করা যায়, অথবা যদি কোনো পেনাল্টি হয় তাকে দিতে হবে, এটা নিশ্চিত। আমার মনে হয় যে কোনো ইউনিফর্ম ফোর্স, পুলিশ হোক, আর্মি হোক, বিএসএফ হোক, নিজেদের মধ্যে একটা সৌজন্য থাকা উচিত। যেহেতু কালকে একটা ঘটনা ঘটেছে আমরা জানি, যেটা দুর্ভাগ্যজনক, এবং সেনাকে এই রাজনীতির মধ্যে, রাজনীতির আলিন্দে জড়িয়ে দেওয়া হচ্ছে, এবং তাদের গায়ে কেউ বলছে সেটা অন্য একটি রাজনৈতিক দলের সেনা দেশের, এবং সংবিধানের লাস্ট রিসর্ট, দ্য লাস্ট ওয়েপন অফ সংবিধান, কনস্টিটিউশন আমাদের, সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি এবং স্টেট গভর্নমেন্টের যদি খারাপ করে থাকে, এটা দুর্ভাগ্যজনক। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত TV9 বাংলায়। দেখুন, সেনাবাহিনীর ট্রাক আটকেছে কলকাতা পুলিশ, ট্রাফিক আইন ভঙ্গ করা হয়েছে, এই বিষয়কে সামনে রাখা হয়েছে। আপনার কাছে জানতে চাইবো যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে সেনাবাহিনীর গাড়ি যদি এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তাহলে কি কি পদক্ষেপ নিতে পারে কলকাতা পুলিশের ক্ষেত্রে? দেখুন, প্রথম কথা দেখতে হবে ইন ভিউ অফ ভেরি ইমার্জেন্সি সিচুয়েশন, তখন যুদ্ধ আরম্ভ হয়েছে, বা আমাদের সাধারণ ক্ষেত্রে যেগুলো অ্যাম্বুলেন্স যায় উইথ এ ভেরি প্রিকরিয়াস কন্ডিশন, কোনো হসপিটালে যদি যায়, কোনো পেশেন্ট যায়, এই সমস্ত ক্ষেত্রে রিল্যাক্সেশন আছে। কিন্তু সেনাবাহিনী গাড়ি যদি যায় তার জন্য আলাদা কোনো রুলস নেই যে সে গেলে কোনো হাই স্পিডে যদি যায় সেখানে পুলিশ তাকে আটকাতে পারবে না, এটা এরকম কোনো নিয়ম নেই। দেখতে হবে যে কি কারণে যাচ্ছিল, কোনো সেনাবাহিনী কোনো যুদ্ধক্ষেত্রে যাচ্ছে কিনা, সেখানে কিন্তু রিল্যাক্সেশন আছে। এবার প্রশ্ন হচ্ছে
গতকালকে যে ঘটনাটা আমি দেখতে পারলাম সেটাতে একটা কাকতালীয় ঘটনা সাধারণ মানুষ হয়তো বলতে পারে, কিন্তু আপনারা বোধহয় জানেন যে ওই এলাকাটা হচ্ছে টোটাল সেনাবাহিনীর আন্ডারে। সেখানে স্পেসিফিক মেনশন করা থাকে সাধারণত যে মিটিং কতক্ষণ থাকবে, কি ওখানে কিভাবে মিটিংটা আলোচনা হবে এবং ওখানে কিভাবে বিল্ডিংটা তৈরি হবে বা আজকে প্যান্ডেলটা তৈরি হবে, প্যান্ডেলে কতজন লোক আসতে পারে, এগুলো সমস্ত স্পেসিফিক ডেট এবং মেনশন করা থাকে। এই ক্ষেত্রে যদি আজকে সেনাবাহিনী কিছু করে থাকে যে তাদের এটা ভায়োলেশন হয়েছে, সেটা তারা বুঝেনি। কিন্তু ট্রাফিক আইন যদি লঙ্ঘন করে কোনো সেনাবাহিনীর ট্রাক এবং সেটা যদি হাই স্পিডে যায়, ক্যালকাটা অথরিটি ট্রাফিকের কিন্তু অথরিটি আছে সেই গাড়িকে আটকে তাদেরকে প্রসিকিউশন দেওয়া। একেবারেই ধন্যবাদ আপনাকে। তৃণমূলে মঞ্চ খোলা নিয়ে সংঘাতের পর ফের মুখোমুখি সেনা এবং কলকাতা পুলিশ। সেনার ট্রাক থামালো কলকাতা পুলিশ এবং তারপরে ঠিক কি হলো, কি কি ঘটনা ঘটলো, কিভাবে এই সংঘাতে জড়িয়ে পড়লো সেনা এবং কলকাতা পুলিশ, সেখান থেকে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধির পাঠানো একটি বিশেষ রিপোর্ট দেখাই আপনাদের। এই ট্রাকটি কিছু সময় আগে যখন ফোর্ট উইলিয়ামের দিক থেকে রিজার্ভ ব্যাংক হয়ে রাইটার্সের সামনে থেকে আসছিল, ঠিক সেই সময় তার এই গাড়িটির পিছনেই কিন্তু ছিল সিপির কনভয়, কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার কনভয় ছিল। এবং যেটা অভিযোগ সামনে উঠে আসছে, এই গাড়িটি বিপজ্জনকভাবে ড্রাইভ করা হচ্ছিল, আর যার দরুন কলকাতার পুলিশ কমিশনারের গাড়ি একটা বড় সড়ো বিপদের সম্মুখীন হতে পারত। আর তার ফলে ঠিক এই জায়গাতে যখন এসে পৌঁছয়, কর্তব্যরত যারা ট্রাফিক সার্জেন্টরা ছিলেন বা ট্রাফিকের যারা অফিসিয়ালরা ছিলেন, তারা কিন্তু এই গাড়িটিকে ইতিমধ্যেই আটক করেছে। আমরা আরও দেখানোর চেষ্টা করব। গাড়িটির পাশাপাশি সেনা অফিসার যারা ছিলেন তারা এই মুহূর্তে এখানে রয়েছেন। हाँ, तो यहाँ पे पार्टीशन है, हमको तो ना ध्यान नहीं पड़ा कि हमको तो इधर ही जाना है, रेड लाइट है, अगर इधर खुल जाएगा तो गाड़ी इधर जाने वाला इधर चला जाएगा। একটা যে পরিস্থিতি, যে একটা সমস্যা তৈরি হয়েছিল, সেই বিষয়টা তিনি এক প্রকার স্বীকার করছেন। তবে এখনও পর্যন্ত যেটা আমরা জানতে পারছি, যারা সেনার যারা অফিসিয়ালরা রয়েছেন তারা ইতিমধ্যে ফোর্ট উইলিয়ামে তাদের যারা ঊর্ধ্বতন আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করছেন। হ্যাঁ, থানায় নিয়ে যাচ্ছেন, হেয়ার স্ট্রিট থানাতে নিয়ে যাওয়া হচ্ছে প্রাথমিকভাবে। কিন্তু আমরা যেটা জানতে পারছি যে, কারণ সামনেই হেয়ার স্ট্রিট থানার একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি গেল, যে গাড়িতে একজন অফিসার রয়েছেন কলকাতা পুলিশের, এবং তার পিছনেই কিন্তু সেনাবাহিনীর এই গাড়িটিও রওনা দিয়েছে। অর্থাৎ হেয়ার স্ট্রিট থানাতে নিয়ে যাওয়া হবে এবং তারপরেই প্রয়োজনে আইনি যে পদক্ষেপ, সেই পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নেওয়া হতে পারে, এমনটাই কিন্তু জানতে পারছি।